إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم প্রশংসা আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর চাষারা আহলে হাদিস জামি মসজিদের সমবেত মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আজ জুমার দিন, গুনাহ মাফের দিন, রিজিক বন্টনের দিন, বরকতের দিন, সর্বোপরি এক ফজিলতপূর্ণ দিন হলো আজকের জুমার দিন। আজকের এই জুমার দিনে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব মুহররমের করণীয় ও বর্জনীয়। আপনাদের কাছে আগেই 5 থেকে 7 মিনিট আগেই অনুমতি চেয়ে নিচ্ছি, আজকে 5 মিনিট দেরি হতে পারে। আজকের প্রথম বিষয়ে আলোচনা করব মুহররমের করণীয় ও বর্জনীয়। তারপরে আলোচনা করব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের মর্মান্তিক ঘটনা। তারপরে আলোচনা করব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এর মর্মান্তিক বর্ণনা। আজকের মুসলিম সমাজে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যে বাড়াবাড়ি হচ্ছে, এতে মুসলিমদের কি অবস্থান হতে পারে এই বিষয়ে কিছু করণীয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই, তিনি যেন আজকের এই খুতবায় আমাদের আমলযোগ্য ও ফলাফলযোগ্য হওয়ার কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী,
গত জুমার দিন তাফসিরে যারা উপস্থিত ছিলেন সকলেই আমরা আরবি মাসের নামগুলো মুখস্থ করেছি। পাশাপাশি আমরা জেনেছি রব্বুল আলামিন আরবি 12টি মাসের ভিতরে 4টি মাসকে স্বয়ং তিনি সম্মানিত করেছেন। সূরা তাওবা 36 নম্বর আয়াতে তিনি ঘোষণা করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস গণনার সময়সীমা নির্ধারিত হলো 12টি মাস। কবে থেকে? ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে রব্বুল আলামিন গণনার মাস দিয়েছেন 12টি। মিনহা আরবাআতুন হুরুম, তার ভিতর থেকে 4টি মাস হলো সম্মানিত। 4টি মাসের ভিতরে আজকে যে আমরা মাসে অতিবাহিত করছি মুহররম মাস, এই মাসটিও একটি অন্যতম মাস। মুহররম মাসের নামকরণের কি কারণ? আমরা সকলেই জানি এবং মুখে মুখে সবাই যে শব্দটা বলি, এই বিধান হারাম, এটা হারাম, ওটা হারাম, ওই হারাম শব্দ থেকে আসলে এসেছিল মুহররম, যাকে হারাম করা হয়েছে, যাকে নিষিদ্ধ করা হয়েছে। হারাম শব্দের অর্থ যেমন নিষিদ্ধ, হারাম শব্দের অর্থ সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন এই মাস হারাম করেছেন, অর্থাৎ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যেন তাদের নিজেদের উপরে জুলুম না করে, পাপাচার, গুনাহ, অন্যায়, অত্যাচার, যুদ্ধ, বিগ্রহ, এগুলোতে যাতে করে মুসলিমরা আপতিত না হয়ে যায়, নিমজ্জিত না হয়ে যায়, জড়িয়ে যেন না পড়ে যায়, এই জন্য এই মাস নিষিদ্ধের মাস। আবার সম্মানিত, রব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করেছেন। আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম 1163 নম্বর হাদিসে বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। তিনি বলেন রমাদান মাসের পরে সবথেকে উত্তম সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহররম মাসের সিয়াম। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে অনেক মুহাদ্দিসিনে কেরাম একটি মাসআলা বের করেন এইভাবে যে রমাদান মাস যেমন ভাবে পুরো মাস সিয়াম রাখতে হয়, যেহেতু তিনি বলেছেন, আল্লাহর রাসূল যেহেতু বলেছেন রমাদানের পরে সর্বোত্তম সিয়ামের মাস হলো মুহররম, এইজন্য পুরো মাস সিয়াম রাখা উত্তম। আবার কোন আলেম বলেছেন যে অধিকাংশ সময় সিয়াম রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এটাকে বেশি সম্মানিত করেছেন। যুদ্ধ বিগ্রহ করা নিষেধ, পাপে নিমজ্জিত হওয়া নিষেধ, মানুষের অন্যায়ভাবে লুণ্ঠন করা, মাল ছিনিয়ে নেওয়া নিষেধ। যেটা অবাক হবে, জাহিলি যুগে কাফির মুশরিকরা পর্যন্ত এই মাসকে সম্মান দিত। ব্যবসায়ী কাফেলা গেলে তাদের মূল আয়ের উৎস ছিল ব্যবসায়ী কাফেলা সিরিয়ায় যেত, ওই সিরিয়া যাওয়ার পথে ব্যবসায়ী কাফেলাকে ধরে মাল ছিনতাই করে নেওয়া, এটা হলো মক্কার কাফির মুশরিকদের মূল আয়ের উৎস। এই মাসগুলোতে কাফের মুশরিকরা পর্যন্ত অন্যায়ভাবে কোন দলকে আক্রমণ করত না। আমরা এবার আসি, এই মাসে একটা দিন আছে যে দিনকে কেন্দ্র করে এই মাসটা আরো বেশি সম্মানিত হয়েছে। সেই দিন হলো আশুরা। আশুরার নামকরণ কেন আশুরা? আশরুন শব্দের অর্থ হলো 10, আর আশুরা এই শব্দের অর্থ হলো দশম, অর্থাৎ মুহররম মাসের 10ম তারিখকে কেন্দ্র করে এই মাসে সম্মানিত হয়েছে। সহিহুল বুখারী 2004 নম্বর হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
قدم النبي صلى الله عليه وسلم المدينة নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন আসেন ফারাআল ইয়াহুদ তিনি ইহুদিদেরকে দেখলেন তাসুমু ইয়াউমা আশুরা আশুরার দিন তারা সিয়াম পালন করছে ফাকাল মা হাদা আল্লাহ রাসূল বললেন কি এমন দিন এইটা যে দিন তোমরা সিয়াম পালন করছো ক্বালু ইহুদিরা বলল হাদা ইয়াউমুন সালিহুন এটা এক কল্যাণকর দিবস হাদা ইয়াউমুন এটা এমন এক দিবস নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুবিহিম বনি ইসরাঈলকে তাদের শত্রু থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন মুক্ত করেছিলেন ফাসামাহু মূসা শুকরান লিল্লাহি তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইজন্য আল্লাহর কাছে শুকরিয়া করে এই দিন তিনি সিয়াম পালন করতেন এইজন্য আমরাও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করে এই দিন সিয়াম পালন করি فقال رسول الله صلى الله عليه وسلم انا احق بموسى منكم আমি তোমাদের থেকে বেশি হক রাখি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করার দিক থেকে ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি আল্লাহর রাসূল এই দিন সিয়াম পালন করলেন সকল সাহাবায়ে কেরামকে এই দিন সিয়াম পালনের নির্দেশ দিলেন সেই দিন থেকে আল্লাহর রাসূল প্রত্যেক বছর এই দিন সিয়াম পালন করতেন কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআদ্দিমুহুল ইয়াহুদ এটা তো এমন এক দিন যেই দিন ইহুদিরা সম্মান করে আর আপনি প্রত্যেক কথায় কথায় আমাদেরকে বলেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা হে আমার সাহাবীরা তোমরা ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করো তাহলে আজকে যে আমরা সিয়াম পালন করছি এটা তো ইহুদিদের অনুসরণ হয়ে যাচ্ছে আল্লাহ রাসূল বলেন ফাইদা কানাল আমুল মুকবিল আগামী বছর আসলে ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসি ইনশাআল্লাহ আমরা 10 তারিখের সাথে সাথে 9 তারিখের দিনও আমরা সিয়াম পালন করব ক্বালা ইবনে আব্বাস বলেন ফালাম ইয়াতিল আমিল মুকবিল আগামী বছর আসলো না হাত্তা তুফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করলেন আল্লাহর রাসূল এর আগেই বলে গিয়েছেন সাহাবায়ে কেরাম সিয়ামু ইয়াউম আশুরা আশুরার দিনের সিয়াম আহতাসিবু আলাল্লাহ আল্লাহর কাছে আমি আশা করি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু যে ব্যক্তি এই দিনের সিয়াম পালন করবে রব্বুল আলামিন তার বিগত এক বছরের গুনাহ খাতা maaf করে দিবেন সুবহানাল্লাহ তাহলে আমরা জানলাম মুহররম মাসকে রব্বুল আলামিন সম্মানিত করেছেন রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন এই মাস সম্মানিত মাস সাহাবায়ে কেরাম এই মাসকে সম্মানিত হিসেবে ঘোষণা করে নিজেরা পাপাচার অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন থেকে নিজেদেরকে বিরত থাকত এমনকি কাফের মুশরিকরা পর্যন্ত এই মাসকে সম্মান দিত আর এই দিনে এমন একটা দিন আছে যেই দিন রব্বুল আলামিন বনি ইসরাঈলকে চিরশত্রু ফিরাউন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করেছিলেন বলে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে উদযাপন করেছেন সিয়াম রেখে আর আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন তোমরা ইহুদিদের বিরোধিতা করে হয় একদিন আগে অথবা একদিন পরে দুইটা সিয়াম পালন করে ইহুদিদের বিরোধিতা করে রব্বুল আলামিনের কাছে সওয়াব আশা করতে পারি আল্লাহর কাছে দোয়া করি আগামী কাল 9 মুহররম এবং রবিবার 10 মুহররম আমরা দুই দিন সিয়াম পালন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ সওয়াবের ভাগীদার হই আল্লাহ আমাদেরকে কবুল করুন
আল্লাহুম্মা আমিন। এবার আমরা একটু জানার চেষ্টা করব বর্তমান কিছু নামধারী নিজেদেরকে সুন্নি দাবিদার যারা মুহররম মাস আসলে মুহররমের 1 তারিখ থেকে নিয়ে 10ই মুহররম পর্যন্ত এই 10টা দিনকে আন্তর্জাতিক শুহাদায়ে কারবালা হিসেবে তারা ঘোষণা করে এবং 10ই মুহররম তারা বিশাল এক সমাবেশের আয়োজন করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মাতম করে, আলোচনা সভা করে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে সিয়াম রাখার কথা ছিল, সেখানে তারা 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত অনুষ্ঠান করে আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে। আলে বাইতের নামধারী করে আলে বাইতের নামকে নিজেদের লালন পালন করে নাম ভাঙিয়ে মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে একটু শোনাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসেন, তখন প্রখ্যাত 3টা ইহুদি গোত্রের সাথে চুক্তি করেন। বনি কুরাইদা, বনি কাইনুকা, বনি নাদির, এই 3টি গোত্রের সাথে চুক্তি করেন। চুক্তি ভঙ্গন করলে আল্লাহর রাসূল এদেরকে উৎখাত করে দেন। এরা গিয়ে আশ্রয় নেয় খাইবারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে তারা খাইবারেই ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবার থেকে তাদেরকে বিতাড়িত করে দেন। সেখান থেকে আল্লাহর রাসূলের এবং আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তাদের বিদ্বেষ শুরু হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে আমরা সকলেই জানি, তিনি এমন এক সাহাবী যে সাহাবীর নাম শুনে শয়তান পর্যন্ত ভয় পেত। যে রাস্তা দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটেছেন, ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটার সাহস পেত না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ইহুদিরা তেমন ষড়যন্ত্র করে কিছু করতে পারে নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসেন, 12 বছর তিনি শাসন পরিচালনা করেন। প্রথম 6 বছর সুন্দরভাবে তিনি শাসন কার্য পরিচালনা করেন। শেষের 6 বছরে এই ইহুদিরা ষড়যন্ত্র করে একটা বিদ্রোহ তৈরি করে। কি বিদ্রোহ? তারা এভাবে মানুষের মুখে মুখে রটিয়ে দেয়, ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যত আত্মীয় স্বজন আছে, এই আত্মীয় স্বজনদেরকে বিভিন্ন রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে। ইসলাম সুন্দরভাবে প্রতিষ্ঠা হয় না। এভাবে বিদ্রোহ তৈরি করে 6 জন মানুষ বিদ্রোহ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে। তার ভিতরে মুহাম্মদ ইবনে আবু বকর, কিনানা, সুদান ইবনে হুমরান, আমর ইবনে হামিদ নামক এই প্রখ্যাত কয়েকজন বিদ্রোহী, যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ঘেরাও করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন। ওই সময় তিনি কোরআন পড়ছিলেন। আমর ইবনে হামিদ নামক যে বিদ্রোহী, এই লোক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ছুরির আঘাত করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত কোরআনের পাতায় তখন পড়ে। যেই আয়াতের উপরে রক্তটা পড়েছিল, ওই আয়াত বলা হচ্ছে ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহই তাদের জন্য যথেষ্ট, তিনি শুনেন এবং তিনি দেখেন। এই আয়াতের উপরেই ওই রক্তটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নির্মমভাবে হত্যা করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা দখল করেন, খেলাফত তিনি পান। 2 বছর যাওয়ার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সিরিয়ার গভর্নর। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই ঘটনাগুলো ঐতিহাসিক ঘটনা, তো আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, একটু যদি মনোযোগ দিয়ে শুনেন আশা করি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সিরিয়ার গভর্নর। ওখান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বারবার বলছিলেন, যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে তাদের বিচার কাজ কেন আপনি করছেন না, তাড়াতাড়ি আপনি বিচার করেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নরম সাহাবী, তিনি মনে মনে ভাবছেন একটু মীমাংসা করার চেষ্টা করি, তাদেরকে ডেকে নিয়ে এসে আস্তে আস্তে করে তাদেরকে শাস্তি দিব আর মুসলিমদের ভিতরে একটু শান্ত করার চেষ্টা করব। সকলেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের বিষয়ে ক্ষিপ্ত, আর এদিক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের বিষয়ে তিনি একটু দেরি করছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলো না, যখন বিচার কার্য শুরু করছে না, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে সিফফিনের যুদ্ধ অনুষ্ঠিত হয়। যে সিফফিনের যুদ্ধে দুই পক্ষের অনেক হতাহত হয়, অনেক মুসলিম মানুষ নিহত হয়, সাহাবায়ে কেরাম নিহত হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধবিরতির ঘোষণা ডাক দেন যে এই যুদ্ধে আমাদের নিজেদেরই ক্ষতি হচ্ছে, সিফফিনের যুদ্ধ থেমে যায়। এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন মানুষকে নিয়ে বিচারক নির্ধারণ করেন যে এই দ্বন্দ্বটা থামানো দরকার। যখন বিচারক নির্ধারণ করে তখনই এক দল, যাদেরকে এখন বলা হয় খারিজি, তারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করে তারা একটা ঘোষণা দিল, আলী তুমি কিসের বিচারক নির্ধারণ করো, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাঠিয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এখানে বিদ্যমান, কুরআন দিয়ে হাদিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবে, তুমি ফয়সালা করার কি? আপনারা মনে বুঝেন নাই, আরেকটু বোঝানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দিয়েছে মুসলিমদের বিচার কার্য, মুসলিমদের সংবিধান পরিচালনা করার জন্য। তাহলে এই যে বিচারটা, এই ফয়সালাটা কে দিবে? আল্লাহ দিয়েছেন, কিন্তু ফয়সালাটা বের হতে হবে কার মুখ দিয়ে? মানুষের মুখ দিয়ে, যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অমুক আয়াতে এই বিধানটা দিয়েছেন, এটা এই বিধান, এই অপরাধের এই শাস্তি। তো এই খারিজিরা বলল যে তুমি বিধান দেওয়ার কে, তুমি বিচারক নির্ধারণ করার কে? লা হুকমা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান মানি না। এভাবে একদল খারিজি বেরিয়ে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সময়। সিফফিনের যুদ্ধ শেষ, এবার খারিজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধের ঘোষণা করল। যে যুদ্ধে নাহরাওয়ান নামক যুদ্ধ, যেটা ইরাক থেকে মাত্র 33 কিলোমিটার দূরে অবস্থিত, আর সিফফিন এটাও ইরাক থেকে 345 কিলোমিটার দূরে অবস্থিত। 170 কিলোমিটার দূরে, 33 কিলোমিটার দূরে নাহরাওয়ানের যুদ্ধে খারিজিরা নির্মমভাবে পরাজিত হয় এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা কার্য পরিচালনা করেছিল ওই নাহরাওয়ানের যুদ্ধে, খারিজিরা আব্দুর রহমান ইবনে মুলজিম, হাজ্জাজ, আমর বিন বকর নামক তিনজন সেনাপতি, যারা সকলেই খারিজি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সকলকেই মাফ করে দিয়েছিলেন। আব্দুর রহমান বিন মুলজিম, হাজ্জাজ আর আমর বিন বকর, এই তিনজন পরামর্শ বসলো যে আমরা যদি বেঁচে থাকি আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন নিকৃষ্ট ব্যক্তিকে যদি হত্যা করতে না পারি, তাহলে আমাদের জন্য দুর্ভোগ, আল্লাহর কাছে আমরা কি জবাব দিব? খেয়াল করে দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করবে এই ষড়যন্ত্রে বসেছে আর বলছে আল্লাহর কাছে আমরা কি জবাব দিব? তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিল রমাদানের 17 রমাদান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করবে। কুফায় অবস্থিত শাবিব ইবনে বাজরাহ
শাবিব নামক একজন ব্যক্তির সাথে আব্দুর রহমান বিন মুলজিম পরামর্শ করে যে কুফায়, আর জানিয়ে রাখি আপনাদেরকে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল পর্যন্ত মুসলিমদের রাজধানী ছিল কুফা। এই কুফা থেকেই পুরো বিশ্ব পরিচালিত হতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনও ছিল কুফায়। আর এই খারিজিরা এই কুফার একজন ব্যক্তি শাবিব ইবনে বাজরার সাথে পরামর্শ করে যে তুমি কি আমাকে আলীকে হত্যা করার জন্য সাহায্য করবে? শাবিব তখন বলল, তোমার ধ্বংস হোক, তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে হত্যা করতে চাও? অথচ আল্লাহর রাসূল তাকে এত এত সম্মান দিয়েছেন। রব্বুল আলামিনের নৈকট্য অর্জনে তোমার থেকে, আমার থেকে, বর্তমান যারা সাহাবী জীবিত আছে তাদের থেকে আলী রাদিয়াল্লাহু অনেক এগিয়ে, কিভাবে তুমি তাকে হত্যা করতে ইচ্ছা পোষণ করো? আব্দুর রহমান ইবনে মুলজিম শাবিবকে বুঝায় যে নাহরানের যুদ্ধে আলী কি সব ব্যক্তিদেরকে হত্যা করে নাই? শত শত সাহাবীকে কি হত্যা করে নাই? এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যই আলীকে আমরা হত্যা করব, তুমি আমাকে সহযোগিতা করো। শাবিবকে বোঝাতে সে সক্ষম হয় এবং শাবিব জিজ্ঞেস করে, তাহলে কিভাবে হত্যা করবে? আব্দুর রহমান ইবনে মুলজিম বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো বডিগার্ড নাই, সে একা একা চলাফেরা করে, যখন সে ফজরের সালাতে বের হবে তখন আমরা তাকে হত্যা করব। পরিকল্পনা মাফিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযানের পরে বাড়ি থেকে একা একা আসসালাহ 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 সবাইকে ডেকে ডেকে মসজিদের দিকে এগোচ্ছে। মসজিদে ঢোকার আগেই এই শাবিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তরবারি দিয়ে আঘাত করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে গেলে আব্দুর রহমান ইবনে মুলজিম দৌড় দিয়ে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে। 2 দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন, রক্তক্ষরণ হয়েছে। এই 2 দিনের ভিতরেই আব্দুর রহমান ইবনে মুলজিমকে গ্রেফতার করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর দুশমন, আমি কি তোমাকে নাহরানের যুদ্ধে maaf করে দেই নাই? তুমি আমাকে হত্যা করতে, তোমাকে কে পরামর্শ দিল? কে তোমাকে প্ররোচনা দিল? এইবার আব্দুর রহমান ইবনে মুলজিম বলছে, যেই দিন তুমি আমাকে maaf করে দাও নাহরানের যুদ্ধে, সেই দিনই আমি মনে মনে ইচ্ছা পোষণ করেছিলাম তোমাকে আমি হত্যা করব। সেই দিন 1000 দিরহাম দিয়ে একটা তরবারি কিনি, 500 দিরহাম দিয়ে একটা বিষ কিনি। সেই তরবারিতে আমি 1 মাস ধরে তোমাকে মারার জন্য তরবারিতে আমি বিষ লাগাই, তোমাকে হত্যা করার জন্য। তুমি হলে আল্লাহর সবথেকে নিকৃষ্ট ব্যক্তি। আমি ইচ্ছা পোষণ করেছিলাম এই তরবারি দিয়ে আল্লাহর নিকৃষ্ট ব্যক্তিকে হত্যা করব, আমি সফল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের শপথ করে বলছি আমি আলী সফল হয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন যে তুমি আমাকে মেরে আল্লাহর দুশমনকে মেরেছো বলছো? আল্লাহর রাসূল আমাকে বলেছে যে আলী, আমি কি তোমাকে 2 নিকৃষ্ট ব্যক্তির কথা তোমাকে বলবো না? কওমে সামুদের সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনীকে যে হত্যা করেছিল হুয়াইমির, সে একজন নিকৃষ্ট ব্যক্তি। আর তোমাকে যে এই জায়গায় হত্যা করবে ভবিষ্যতে, সে হলো পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি। আমি আল্লাহর কাছে বলছি, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের শপথ করে বলছি আমি সফল হয়েছি, তুমি আমাকে হত্যা করেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। এই হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার মর্মান্তিক ঘটনা। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি সম্মানিত নাকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি সম্মানিত? অবশ্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি সম্মানিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আমার উম্মতের 10 জন সাহাবী, যাদেরকে এক হাদিসে তিনি 10 জনকে আশারায়ে মুবাশশারা ঘোষণা করেছেন,
তার ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ নম্বরে। তার বিষয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ফাতিমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়েছেন, যেই ফাতিমাকে পুরো জাজিরাতুল আরবের সবথেকে ধনাঢ্য ব্যক্তিরা এসে প্রস্তাব করেছে, ফাতিমাকে আমি বিবাহ করতে চাই। কারোর সাথে বিবাহ বন্ধনে না দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চয়েস করেছিলেন আল্লাহর রাসূল। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে আজকে 10 মুহররমে 9 মুহররমে কোনো মাতম নাই, রমাদানের 17 রমাদানে কোনো মাতম নাই, কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আসলেই 10 মুহররমের কথা আসলেই তারা হাই হোসেন হাই হোসেন হাই হোসেন নামে যে চিৎকার করে। এখান থেকেই বোঝা যায় এরা ইসলামের মূল যে থিওরি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকাণ্ড এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নীতি এবং রীতি এটার ভিতরে নেই। তারা মূলত খারিজিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে গেছে। তাই আপনাদেরকে একটু শোনাতে চাই, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই খারিজিরাই, এই শিয়ারাই পরিকল্পিতভাবে হত্যা করেছিল। 61 হিজরিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে ইয়াজিদ যখন ক্ষমতা দখল করে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিয়ে যান যে আমার পরে আমার ছেলে হবে এই মুসলিমদের খলিফা। আর মদিনাতে ওই সময় অবস্থান করছিলেন জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদকে যখন ক্ষমতা দেওয়া হয় তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করেছিলেন, বাপের ছেলে খলিফা, আবার ওই বাপের ছেলে খলিফা, ছেলের ছেলে খলিফা, এই যে সূত্র এটা মুসলিমদের ভিতরে হতে দেওয়া যাবে না। যদি বাপের ছেলে খলিফা হয়, ভবিষ্যতে এমন হতে পারে অযোগ্য ছেলে বাপের পিতৃত্বকারী সূত্র হিসাবে সে খলিফা হয়ে যেতে পারে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং ইবনে আব্বাস, ইবনে ওমর, ইবনে জুবাইর কেউ ইয়াজিদের খিলাফত মেনে নেন নাই, কিন্তু সকলেই এটা স্বীকৃতি দিয়েছিল যে ইয়াজিদ খলিফা হিসেবে যোগ্য। তখন পর্যন্ত ইয়াজিদের কোনো খারাপ আচরণ মুসলিমদের ভিতরে প্রকাশ পায় নাই। ওই সময় বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, আর কুফার গভর্নর ছিল নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা। তিনি একজন নরম সাহাবী। ওই সময় এই খারিজিরা, কুফা থেকে খারিজিরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার পরিকল্পনা করে। তিনি বারবার, এই খারিজিরা বারবার মদিনায় চিঠি পাঠাতে থাকে যে আপনার মতো একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি আপনি থাকা সত্ত্বে একজন সাহাবী না তাবী ইয়াজিদ কিভাবে খলিফা হতে পারে? আপনি আসেন, কুফাতে আমরা 1 লক্ষ মুসলিম আছি আপনার খিলাফত গ্রহণ করার জন্য, আপনি আসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে যে আমার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবেই হত্যা করা হয়েছে। বারবার চিঠি আসতে থাকে, বারবার চিঠি আসতে থাকে। আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, আপনি দয়া করে কুফায় যায়েন না, আমি বুঝতে পারছি আপনাকে তারা হত্যা করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা না শুনে তিনি মক্কায় রওনা হলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কোথায় যাচ্ছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মক্কার দিকে যাচ্ছি। ইবনে ওমর বলেন যে আপনি দয়া করে মক্কায় যান, অন্য কোনো সিদ্ধান্ত নিয়েন না। আপনি মক্কায় গিয়ে কি করবেন? আগে মক্কায় যাই, তারপরে দেখা যাবে। মক্কায় যাওয়ার পরেও কুফা থেকে বারবার চিঠি আসছে, বারবার চিঠি আসছে। এইবার এত চিঠি আসার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে বললেন, তুমি একটু কুফায় যাও, গিয়ে খোঁজ খবর নাও যে আসলেই কি আমার জন্য 1 লক্ষ মুসলিমকে অপেক্ষা করছে। মুসলিম ইবনে আকিল গেলেন, গিয়ে দেখেন যে হ্যাঁ, ঘটনা সত্যই
1 লক্ষ মতো সাহাবী হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করার জন্য প্রস্তুত। এদিক থেকে উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে বসরা এবং কুফার দুই এলাকার গভর্নর নিযুক্ত করে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরিয়ে দিয়ে। এইবার উবাইদুল্লাহ বিন জিয়াদ দায়িত্ব পালন করার সময় মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করে যে তুমি আসছো হুসেনের পক্ষে কাজ করতে। মুসলিম ইবনে আকিলকে যখন গ্রেফতার করা হয় তখন মুসলিম ইবনে আকিল নিহত হওয়ার আগ মুহূর্তে 5 জন ব্যক্তিকে ডাক দিয়ে বলছে যে আমি তো হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠিয়ে দিয়েছি যে আপনি কুফায় আসেন, আপনার জন্য 1 লক্ষ মুসলিম অপেক্ষা করছে বায়াত গ্রহণ করার জন্য। এদিক থেকে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে কুফায় রওনা দিয়ে দিয়েছেন। আর এদিক থেকে মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করা হয়েছে। মুসলিম ইবনে আকিল তখন বলছেন আল্লাহ আমি কি করলাম, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছে। এদিক থেকে মুসলিম ইবনে আকিল দেখছে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কেউ নাই, সব ছিল মরীচিকা, সব ছিল একটা ষড়যন্ত্র। মুসলিম ইবনে আকিল একজনকে বললেন যে ভাই আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে, আমার পক্ষ থেকে একটা দয়া করে কাজ করো, একটা চিঠি লিখে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলো যে আপনি মক্কায় ফিরে যান, পরিস্থিতি ভালো না। চিঠি কেউ লিখলো না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় আসলেন, এসে উবাইদুল্লাহ বিন জিয়াদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিবার সহ গ্রেফতার করলেন। সেখানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, মোট 70 জন পরিবারের লোক ছিল ওই সময়। উবাইদুল্লাহ বিন জিয়াদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়া করে বলেন যে দয়া করে আমার প্রতি একটু দয়া করো, আমি তোমাকে 3টা প্রস্তাব করছি, যে কোনো একটা মেনে নাও। আমাকে মক্কায় ফিরে যেতে দাও, তা না হলে আমাকে ইয়াজিদের সাথে একটু সাক্ষাৎ করতে দাও, আমি একটু তার সাথে সাক্ষাৎ করে চলে যাব। আর অথবা আমাকে যে কোনো একটা মুসলিম রাষ্ট্রে যাইতে দাও, আমি একটু নিরাপত্তা চাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ কিছুই কথা শুনলো না। তোমাকে ইয়াজিদের কাছে যেতে দেওয়া হবে না, মক্কায় ফিরে যেতে দেওয়া হবে না, অন্য দেশেও যেতে দেওয়া হবে না। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল যে তোমার সাথে যুদ্ধ হবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা কি করার যুদ্ধের জন্য তিনি প্রস্তুত হলেন। 6 মুহররম থেকে নিয়ে 9 মুহররম পর্যন্ত 3 দিন যুদ্ধ হলো। হোসেন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট ছেলেকে পর্যন্ত তারা শহীদ করে ফেলল। সবাই শেষ, নারী শিশু সব শেষ। 10 মুহররম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বিষয়ে অন্য ঐতিহাসিকরা বলছে যে তিনি এমন ভাবে যুদ্ধ করছিলেন যেন 70 জনের শক্তি একাই নিয়ে তিনি যুদ্ধ করছেন, কিন্তু কেউ সাহস পাচ্ছে না হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তরবারি দিয়ে আঘাত করা। রাসূলের নাতি এই গর্দানে, এই ঘাড়ে, এই কপালে রাসূলের ঠোঁট যে কতবার লেগেছে, কেউ সাহস পাচ্ছে না। উবাইদুল্লাহ বিন জিয়াদের একজন সেনাপতি সীমার অথবা সিনা নামক কুখ্যাত এই ব্যক্তি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গলার উপরে ছুরি চালিয়ে তিনি মাথাটা নিচু করে বসেছিলেন, পানির জন্য চিৎকার করছিলেন যে আমাকে একটু পানি দাও। তারা পানি না দিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সীমার নামক এই কুখ্যাত ব্যক্তি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দান শিরচ্ছেদ করে দেন। এই মাথা নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হয়। উবাইদুল্লাহ বিন জিয়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাতির ঠোঁটে এবং মাথায় আঘাত করে বলছে তুমি খলিফা হওয়ার জন্য কোথায় আসছো, নাও তোমার খলিফা। যেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা কপালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট কতবার লেগেছে, যেই ঘাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা করেছেন, ঘোড়া উটের খেলা করেছেন,
সেই হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খারিজিরা ষড়যন্ত্র করে মক্কা থেকে ডেকে নিয়ে এসে হত্যা করেছে। সমবেত প্রিয় মুসল্লিবৃন্দ, যারা আজকে 10ই মুহররমকে সিয়াম না রেখে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে মাতম করে, চিৎকার করে হাই হুসেন করে, এবং তারাই আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকে যারা গালি দেয়, বোঝা যায় তারা মুসলিম না, তারা মুসলিমদের রীতিনীতি অনুসরণ করে না, তারা খালিদিদের এজেন্ডা বাস্তবায়নে নিমজ্জিত, তারা শিয়াদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তাই আজকের এই খুতবা থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ত্যাগের জীবন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ত্যাগের জীবন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ত্যাগের জীবন। আমরা ওসমান, আলী, হাসান, হুসেন এই চারজন জীবনীর থেকে একটাই শিক্ষা পাই, মুসলিম সমাজে বাঁচতে হলে জীবনকে লড়াই করে বাঁচতে হবে, ত্যাগ করে বাঁচতে হবে, ইসলামের জন্য বিন্দু পরিমাণে ছাড় দিয়ে নয়, স্যাক্রিফাইস করে নয়। যেখানেই শিয়া দেখবো, যেখানে খারিজি দেখবো, অবশ্যই সেখানে আমরা প্রতিহত করে মুসলিমদের শিআর, মুসলিমদের নিদর্শনকে উঁচু করার চেষ্টা করবো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান। যারা আগামীকাল এবং পরশুদিন হাই হুসেন করে মাতম করবে, আমরা তাদের পক্ষে নেই, তাদের আগে বলে নেই। যারা হুসনি দালান থেকে পুরো ঢাকা শহরকে কালো গিরাফে, কালো পতাকায় ছেয়ে দিবে, তাদের সাথে আমরা নাই, তাদের সাথে মুসলিমদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান, আগামী পরশুদিনই আপনারা শুনতে পাবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তাদের জীবন শুরু হবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তাদের জবাই শুরু হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তাদের যাত্রা শুরু হয়। যারা রব্বুল আলামিনকে বাদ দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রবের স্থানে বসিয়েছে, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর ওমরের উপরে বসিয়েছে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদেরকে বিরোধী মনে করি, তাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু মনে করি, আমরা কখনো এই শিয়াদের পাশে নাই। গত সপ্তাহে আপনাদেরকে বলছিলাম, এই শিয়ারা, এই খারিজিরা এত পরিমাণে নিকৃষ্ট, তারা হজ্জে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক জিয়ারত করতে গিয়ে তারা এক পাশে দেয় সালাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অন্য পাশে দেয় লানাতুল্লাহি আলাইকা ইয়া আবু বকর, তাউযুবিল্লাহি মিন যালিক। এক পাশে আল্লাহর রাসূলকে সালাম দেয়, অন্য পাশে বলে আবু বকর তোমার উপরে আল্লাহর লানত, ওমর তোমার উপরে আল্লাহর লানত। তারা থুতু পর্যন্ত আবু বকরের কবরের উপরে দিতে চায়। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান, যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা জিনাকারী মহিলা বলতে পারে, আমরা তাদের সাথে নাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের উম্মুল মুমিনিন, আমাদের কলিজার টুকরা, আমরা তাদেরকে মা হিসেবে মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মা হিসেবেই আমাদেরকে গণনা করেছেন, ধর্তব্য করতে বলেছেন। আল্লাহর কাছে দোয়া করি, রাব্বুল আলামিন এই মুহররম মাসকে তুমি যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছো, তোমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে পালন করতে বলেছেন, সেভাবে সম্মান করে পালন করে অশেষ সওয়াবের ভাগী হয়ে আমরা যাতে করে তোমার সুন্নাহ অনুসরণ করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমরা যাতে করে আগামী শনিবার, রবিবার অথবা রবিবার ও সোমবার সিয়াম পালন করে রব্বুল আলামিনের কাছে জান্নাত পেতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে সেই তৌফিক দান করো। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিয-যিকরিল হাকীম ইন্নাহু জাওয়াদুন কারীমুন বাররুন রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ।